হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইনসানা ফ্রম অ্যারোনটিক্স টাইম। আমি গতকাল সাইক্লোন অথবা বৈরী আবহাওয়াতে ফ্লাইট ডাইভার্ট অথবা ক্যান্সেলের কারণগুলো নিয়ে আলোচনা করেছিলাম, এবং এই সকল কারণগুলোর মধ্যে একটা কারণ ছিল এয়ার টার্বুলেন্স। গতকাল আমি সংক্ষেপে প্রত্যেকটা কারণ নিয়েই কথা বলেছি, তবে আজকের ভিডিওতে আমি এয়ার টার্বুলেন্স নিয়ে একটু ডিটেইলে আলোচনা করার চেষ্টা করব, কারণ আমরা জানি খুব রিসেন্টলি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ফ্লাইটে এয়ার টার্বুলেন্সের কারণে অনেক প্যাসেঞ্জার ইনজুর হয়েছে এবং একজন মারাও গেছে। তো আজকের ভিডিওতে আমি এয়ার টার্বুলেন্স নিয়ে একটু ডিটেইলে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে আসি, হোয়াট ইজ এয়ার টার্বুলেন্স। খুব শর্ট করে যদি বলি তাহলে এয়ার টার্বুলেন্সটা হচ্ছে সাধারণত একটা ইরেগুলার ইয়ার, যেটা এয়ারক্রাফটের উপর একটা এক্সট্রা প্রেশার ক্রিয়েট করতে পারে। এখন কথা হচ্ছে এই এয়ার টার্বুলেন্স গুলো কি কারণে হতে পারে। যেটা আমি মাত্রই বললাম, একটা এক্সট্রা প্রেশার। তো এক্সট্রা প্রেশারের কারণে এয়ার টার্বুলেন্স হতে পারে, জেট স্ট্রিমের কারণে এয়ার টার্বুলেন্স হতে পারে, তারপর বজ্রপাতের সময় এয়ার টার্বুলেন্স হতে পারে। ইভেনচুয়ালি যদি এয়ারক্রাফটটা কোনো ধরনের পাহাড়ের কাছাকাছি থাকে তাহলে সেক্ষেত্রেও এয়ার টার্বুলেন্স হতে পারে। এখন কথা হচ্ছে, এয়ার টার্বুলেন্স কিভাবে একটা এয়ারক্রাফটের উপর এফেক্ট ফেলতে পারে। আমি ভিডিও শুরুতেই বলেছি, এয়ার টার্বুলেন্স হচ্ছে ইরেগুলার ইয়ার, যেটা এয়ারক্রাফটের উপরে একটা প্রেশার ক্রিয়েট করে, এবং এই প্রেশার ক্রিয়েট করার কারণে এয়ারক্রাফটে শেকিং করে, এবং সাথে সাথে এবং পাশাপাশি পিচিং এবং রোলিং চেঞ্জিং এর বিষয়টা তো থাকেই, এবং পাইলটও ফ্লাইট অ্যাডজাস্টমেন্টে একটা মাইনর প্রবলেম ফেস করে। যদিও আধুনিক যুগের এয়ারক্রাফট গুলো তেমন ভাবেই ডিজাইন করা হয়েছে যেন এয়ার টার্বুলেন্সটাকে ব্যালেন্স করা যায় খুব ইজিলি, কিন্তু তারপরও মাঝে মাঝে এই এয়ার টার্বুলেন্সটা প্যাসেঞ্জারদের জন্য ডিসকমফোর্টের কারণ হয়ে যায়। শুধুমাত্র ডিসকমফোর্ট বিষয়টা তা না, ইভেনচুয়ালি সামটাইমস এটার অনেক রিস্কিও হয়ে যায়, যার একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে রিসেন্টলি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ফ্লাইট, যে ফ্লাইটে এয়ার টার্বুলেন্সের জন্যই অনেকগুলো প্যাসেঞ্জার ইনজুর হয়েছিল, এবং পাশাপাশি এমনকি একজন মারাও গেছে।